বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-আহকাফ। আয়াত 4। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখেছ কি? তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। আয়াতের তাফসীর। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের কথা ভেবে দেখছ কি? তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? এর পূর্ববর্তী কোনো কিতাবে অথবা পরম্পরাগত জ্ঞান থাকলে তা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। 2 এর অর্থ অথবা অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যেসব প্রতিমাগুলোর অথবা ব্যক্তিত্বের তোমরা উপাসনা করো, আমাকে বলো বা দেখাও দেখি, আকাশ পৃথিবী সৃষ্টির ব্যাপারে তাদের কি কোনো অংশ রয়েছে? অর্থাৎ আকাশ পৃথিবী সৃষ্টির কাজে তাদের কোনোই অংশ নেই, বরং পরিপূর্ণরূপে এই সমস্ত কিছুর স্রষ্টা হলেন একমাত্র মহান আল্লাহ। ব্যাপার যখন এই, তখন তোমরা অসত্য এই উপাস্যগুলোকে আল্লাহর ইবাদাতে শরিক কেন করো? 2 অর্থাৎ কোনো নবীর প্রতি অবতীর্ণ করা কিতাবে অথবা বর্ণিত কোনো বর্ণনায় এ কথা লেখা থাকলে তা নিয়ে এসে দেখাও, যাতে তোমাদের সত্যতা পরিষ্কার হয়ে যায়। কেউ অর্থ করেছেন জ্ঞানভিত্তিক স্পষ্ট দলিল। এক্ষেত্রে কিতাব অর্থ হবে বর্ণনাভিত্তিক প্রমাণ, এবং এর অর্থ হবে জ্ঞানভিত্তিক দলিল। অর্থাৎ কোনো যুক্তিসঙ্গত অথবা বর্ণনাগত প্রমাণ পেশ করো। ধাতু হতে গঠিত হওয়ার কারণে তার প্রথম অর্থ রেওয়ায়াত বা বর্ণনা করা হয়েছে, অথবা অর্থাৎ পূর্বের নবীদের শিক্ষার অবশিষ্ট অংশ যা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। তাতে তোমাদের এ কথার উল্লেখ থাকলে তা আমার কাছে নিয়ে এসো।